নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা। সন্ধ্যা সকাল খুব তাড়াতাড়ি জলখাবারের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। তো চলো কিভাবে আমি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে 1 বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি। শুকনো চালের গুঁড়ো আমি একটু চেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো সুজি। এবারে চালের গুঁড়ো আর সুজি আর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো একটু আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটু শুকনো শুকনো করে আমি এই চালের গুঁড়ো আর সুজিটাকে মাখিয়ে নেব। এটা ভিজবে না, একটু হালকা করে আমি জাস্ট এটা একটু মাখিয়ে নেব জলটা দিয়ে। তো দেখো চালের গুঁড়োটা মেখে নিয়েছি আমি। এখন আমি এটাকে মুঠ করে দেখব যে মুঠ করা যাচ্ছে কি না। তো এমনভাবে এটা মাখতে হবে যাতে একটু মুঠ হতে আসে। তো এই যে দেখো এটা মুঠ হয়ে যাচ্ছে। তো এটা এখন মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু ছাঁকনির সাহায্যে একটু চেলে নেব। তো এটা আমি চেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড়টা আমি একটা মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো তোমরা চাইলে শক্ত কোনো গুড় নিতে পারো। এই গুড়টা নরম হয়ে গেছে, যতটা পারো শক্ত টাইপের গুড় নেবে, ভেলি গুড় কিংবা আখের গুড়, পাটালি এইসব টাইপের নেবে। তো আমার এখন এটা ভালো করে মাখতে হবে গুড়টা। তো চালের গুঁড়োর সাথে আমি ভালো করে গুড়টা মাখিয়ে নিয়েছি। আর গুড়ের পরিমাণটা সবসময় একটু বেশি নিলেই ভালো হয় পিঠেটা। তো সব কিছু আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এই বাটিটার মধ্যে চালের গুঁড়োটাকে ভরে নিচ্ছি। চেপে চেপে একটু ভালো করে ভরে নেব। তো আমি বেশি বানাবো না, 2-3টে মতোই হবে। তো এখন আমি একটাকে ভরে নিচ্ছি প্রথমে, নিলে আর একটার মতো রয়েছে। তো বাটিটা আমি ভরে নিয়েছি। দেখো এখন একটা আমি সাদা পরিষ্কার কাপড় নিয়েছি, নিয়ে বাটিটাকে আমি এর মধ্যে চাপা দিয়ে বাটিটাকে উল্টিয়ে ধরে নেব। তো উল্টিয়ে আমি ধরে নিয়েছি। এখন এখন আমি এটাকে ভাপে বসানোর জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে ছাঁকনিটা দিয়েছি, দিয়ে এখন আমি কাপড়টা সমেত এটাকে 2-3 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো প্রায় 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা এটাকে খুলছি, কাপড়টা খুলে আমি বাটিটাকে এই সময়ে সরিয়ে নেব। তো দেখো আমি বাটিটা সরিয়ে নিয়েছি আর পিঠেটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে চাপা দিয়ে 7-8 মিনিট মতো ভাপে রেখে দেব। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। আজকের রেসিপি এ পর্যন্ত। সবাই ভালো